আমাদের ভক্তের কথা কেন শুনতে হয় জানেন? ভক্তের জীবনী শুনলে কিছুটা অভিজ্ঞতা হয়। কি হয়? যে কেমন করে ভক্ত ভগবানকে ভালোবেসেছিল সেটা জানা মানেই কিন্তু আমরাও সেই পথ, যাতে সেই পথ আমরাও ধরতে পারি, সেই পথ অনুসরণ করতে পারি, সেই জন্য ভক্তের জীবনী শুনতে হয়। তা বলছি, গঙ্গা গোবিন্দ সিংহের ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, আর প্রাণকৃষ্ণ সিংহের ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ মা, এই কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদাকে কে? ঠাকুর দাদা আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু, না হলে কিন্তু জানবো আপনারা শুনছেন না। গঙ্গা গোবিন্দ সিংহ, তাই তো? ভালো করে জানুন, তিনটে জেনারেশন ভাবুন। প্রথম হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ, তার ছেলে প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলে কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে কৃষ্ণচন্দ্র সিংহের ঠাকুর দাদা হলো গঙ্গা গোবিন্দ সিংহ। এই ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। তা এই লালা একটু একটু করে যখন তার 12 বছর বয়স, একটু শান্ত হন, শান্ত হয়ে বসুন। 12 বছরের ছেলে অনেকেরই ঘরে আছে। তার ছোট্ট ছেলেটি কাচারি বারান্দাতে বসে আছে, আর ওই জমিদার মহলে একজন কন্যাদায়গ্রস্ত পিতা, তিনি কিছু সাহায্যের জন্য এসেছেন। এখন ওই জমিদার মহলের একটা নিষেধাজ্ঞা আছে যে তিনি ওই মহল থেকে কাউকে কোনোদিন কিছু দান করবেন না, যখন তখন যাকে খুশি তাকে দান করতে পারবেন। এখন যখন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে কিছু সাহায্য নেবে বলে, দাঁড়ে যে দাঁড়িয়ে আছে মা, দাঁড়ি প্রহরী, তার কাছে বারবার বলছে যে আমায় কিছু সাহায্য দিন। দাঁড়ি বলছে, শোনো, এখানে কিছু সাহায্য পাওয়া যাবে না, তুমি চলে যাও। কিছু সে কোনো কথাই শুনছে না। অসহায় পিতা এসেছেন কিছু নেবার জন্য, কিন্তু কোনো কথাই শুনছে না। বারবার সেই দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে তার সন্তান প্রাণকৃষ্ণ সিংহের পুত্র লালা। দূর থেকে দেখে বলছে, দাঁড়ি, তুমি এমন করে বারবার ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবেন বলে, কিন্তু জমিদার বাবুর আদেশ কাউকে কিছু কখনো সাহায্য করা যাবে না, দান করা যাবে না। কিন্তু ওকে বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, সেই জন্য ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। ছোট্ট ছেলে 12 বছরের শিশু লালা বলে উঠলেন, শোনো প্রহরী, তুমি ভিতরে গিয়ে আমার পিতাকে গিয়ে বলো, সে যেন আমার আদেশ, আমার পিতা যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। একজন অসহায় বাবা, সে এসেছে কিছু সাহায্যের জন্য, আর তাকে যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, সে কিনা এইভাবে তাড়িয়ে দেবে? যাও, আমি আদেশ করছি 1000 টাকা যেন আমার পিতা এই ব্রাহ্মণকে দান করে। ভিতরে যেই না প্রহরী গেছে, সেই কথা শোনা মাত্রই বলে উঠলেন, এত বড় স্পর্ধা আমার পুত্রের, 12 বছরের শিশু, সে কিনা আমার উপরে আদেশ করে, জমিদারের উপরে আদেশ করে। পিতার বাক্য লঙ্ঘন করেছে সন্তান, তাই 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে এসো। যেহেতু আমার সন্তান বলেছে, সন্তান যেহেতু বলেছে, একটা সম্মানের ব্যাপার। 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে ভালো মতো বুঝিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন পিতৃ সম্পদ দান করবার সাহসটুকু যেন না দেখায়। এই কথা যেই না শুনেছে মা 12 বছরের ছেলে লালা, শোনা মাত্রই জীবনে মনে মনে স্থির করে নিলেন, যার এত ধন ঐশ্বর্য, যার এত সম্পদের মালিক, আজ তার মন এত ছোট, এত নিচু মনের মানসিকতা যার, তার সন্তান হয়েছি আমি। এক অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে এসে দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দিতে পারছে না, তার সন্তান আমি। সনদারি, পিতাকে গিয়ে জানিয়ে এসো, আমি কথা দিলাম যতদিন আমি নিজে রোজগার না করব, আমি পিতার একটা কোনা সম্পদ আমি কখনো কাউকে দেব না। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে গো মা। কি করলেন? মনের জেদ, মনের প্রতিজ্ঞা যে এমন পিতার মুখ আমি আর দেখব না। সেই 12 বছরের সন্তান সব ফেলে দিয়ে
দিয়ে চলে গেল বর্ধমান জেলায়। বর্ধমান জেলাতে এসে একটা ফেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল। যেমন পিতা তার তেমন সন্তান, ছেলের অভিমান যে পিতার মন এত ছোট আমি তার মুখ দর্শন করব না। আর এদিকে বাবা, তার তো বয়স হচ্ছে, সন্তান চলে গেল, 20 টাকা বেতনে ফেরেস্তাদারে কাজ করতে শুরু করলো। আর এদিকে দেখতে দেখতে পিতা শয্যাশায়ী হলেন। কিন্তু এমনই ভাগ্য মা, সামান্য একটি ভুলের কারণে আজ চিরতরে সন্তানের বদল না দেখে প্রাণ হারাতে হবে। সমস্ত এলাকাবাসী প্রজাবর্গ সবাইকে পাঠিয়ে সন্তানকে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই ছেলে ফিরল না। শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে প্রাণ কৃষ্ণ সিংহ। হে দয়াময়, এতদিনে আমি বুঝেছি সামান্য একটি কথার জন্য চিরতরে সন্তানকে হারিয়েছি। এতদিনে যা কিছু আগলে আমি বসেছিলাম, এই বিষয় সম্পদ ধন ঐশ্বর্য সবই আমায় ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু মৃত্যুর আগে নিজের পুত্রের মুখটি দেখতে পেলাম না। আমি ছাড়া আমার সন্তানের আর কেউ নেই প্রভু। আজ আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম, তুমি ওকে রক্ষা করো প্রভু। কাছে রক্ষা করো হে তুমি, হে ভগবান। হে জগতে সবই কিছু তোমারই তো রক্ষা করো হে তুমি, হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো তুমি আছো হরি বিশ্ব চরাচরে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি, হে ভগবান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। বলো হে জগতে সবই কিছু তোমারই তো দান। আমরা যখন মোহে ডুবে যাই না মা, আমরা ভাবি সবই আমার, কিন্তু যখন আমাদের অন্তিম সময় আসে তখন আমাদের চৈতন্য হয় যে এ জগতে যা কিছু আমি পেয়েছি সবই তোমারই দান। নিতাই গৌর হরি বল। যেদিন আমরা ইহজগতের সম্পদের প্রতি মোহমায়া থাকবে না, তখন কিন্তু মা আমরা বুঝতে পারবো যে কোনটি আমার আর কোনটি আমার নয়। কিন্তু যত সময় এই পার্থিব জগতের বিষয় সম্পদের মধ্যে আকৃষ্ট হয়ে যাব, তত সময় কিন্তু মা আমার আমার করে আমাদের গোনা দিন ফুরিয়ে যাবে, আর কোনটি সার কোনটি অসার সেটা বোঝা হবে না। যে প্রাণ কৃষ্ণ সিংহ এতদিন টাকা পয়সা বিষয় সম্পদ এক অসহায় পিতাকে দিতে না পেরে আমার আমার করে রেখেছিল, আজ সেই প্রাণ কৃষ্ণ সিংহ কেঁদে কেঁদে বলছে এ জগতে সব কিছু তোমারই দান, তুমি দিয়েছ, তুমি এই বিশ্ব চরাচরে আছো, তুমি আমার সন্তানকে রক্ষা করো। প্রাণ কৃষ্ণ সিংহ কাঁদতে কাঁদতে যখন তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল,
সেই খবর চলে গেল তার সন্তানের কানে। সমস্ত প্রজাবর্গ গিয়ে বললেন, বাবু, যার প্রতি আপনার অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ঘরে ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে। খবর পেয়ে প্রাণকৃষ্ণ সিংহের পুত্র মানে লালা ফিরে এলো। ফিরে এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে জমিদারি রক্ষা করতে শুরু করে দিল। দেখতে দেখতে উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই সুকন্যার সন্ধান করে ভালো একটা দিন দেখে লালার বিবাহ দিল। বিবাহের পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, আনন্দে দিন যায়। কিছুদিন পর তার একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো ভগবানের নামে, নারায়ণ। আবার লালার একটি পালিতা কন্যা আছে মা, যার নাম রেখেছে সুমতি। তাহলে সংসারে মাত্র 4 জন, জমিদারি রক্ষা করছে আর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাচ্ছে। কিন্তু দেখুন, এইভাবে দিন কাটতে কাটতে হঠাৎ তার ভিতরে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হয়। যত সময় তোমার ভিতরে ত্যাগের সৃষ্টি না হবে, তত সময় কিন্তু তোমার চৈতন্য চেতনা আসবে না। তাই দেখুন, ত্যাগ কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এই যে সুন্দর হরিবাসরে আপনারা বসে আছেন, ঘন্টার পর ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করছেন, বসে আছেন, নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে নেই, বসেছেন কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই যে নাম শুনছেন আপনারা, শুনতে শুনতে যদি কখনো কোনো কথা আপনার হৃদয় স্পর্শ করে, সেখান থেকেই আপনার ভক্তি সৃষ্টি হবে, সেখান থেকেই কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তাই কখন কার মাধ্যম দিয়ে কি হবে কিচ্ছু বলা যায় না মা। আজ দেখুন, লালা এত সুখে আছে, জমিদারি রক্ষা করছে, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ, সংসারে সুখ, মহা সুখে আছে। হঠাৎ এক ভিখারি দ্বারে এসেছে ভিক্ষা নেবে বলে। এখন লালা কি করেছে, নিজে সেই সদর দরজায় দাঁড়িয়ে ভিখারিকে বলছে, ভিখারি তুমি ভিক্ষা করো, কেন করো ভিক্ষা? তখন সেই ভিখারি বলছে, বাবু আমি ভিক্ষা করি কেন, শোনো। বাবু গো, বাবু গো,
ভিখারি বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি বলে ও গো বাবু আমি হলাম দিন ভিখারি। এবার আপনারাই বলুন মা, যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে গিরিধারীর জন্য ভিক্ষা করে, সত্যি কি সে ভিখারি? কি মনে হয়? দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করে গোবিন্দ সেবা দেওয়ার জন্য, সে কি ভিখারি মনে হয়? ভিখারিকে যারা ইহজগতের ধন ঐশ্বর্যের সিংহাসনে বসে আছে, যেদিন সময় হবে ওই 5 তালা থেকে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে তুলসী তলায় নিয়ে এসে উপস্থিত করবে। কিন্তু যে জন কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী, যে জন ভগবানের জন্য ভিক্ষা করে, প্রভু সেবার জন্য ভিক্ষা করে, তার প্রমাণ অনেক আছে। যেমন কৃষ্ণের প্রিয় সখা সুদামা একটু একটু করে জীবনে সব সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ। কেড়ে নিয়ে তার স্ত্রী তার সন্তানদের নিয়ে গাছতলাতে জীবন কাটিয়েছে। অবশেষে সেই সুদামা বসেছিল দ্বারকায় ভগবান কৃষ্ণের সেই সোনার রাজ সিংহাসনে। তাহলে যে গাছতলাতে জীবন কাটিয়েছে তার জায়গা হলো সোনার সিংহাসনে, আর আমরা যে স্বাদের 5 তালা বিল্ডিং তৈরি করে এসি ঘরের মধ্যে দিন কাটাচ্ছি, সময় যেদিন হবে সেদিন সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে দেবে। অর্থাৎ জগতে সেই হচ্ছে ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন প্রভুর নামের ধনে ধনী, সেই তো হচ্ছে মহাধনে ধনী। আর আমরা যে ধনের ধনী, আজ আছে কাল থাকবে না। আজ যেখানে আমি মালিকানা করছি, কিছুদিন পর দেখবেন আমার ওই আসনে আর একজন এসে বসেছে, সে হলো আমার সন্তান। তাই তো বাবা? আবার আজ যেখানে আমি মালিকানা করছি, তার আগে আর একজন ছিল, সে কে ছিল? আমার পিতা ছিল। পিতা নেই তাই আজ আমি বসেছি, আবার আমি যখন থাকবো না আমার ছেলে এসে বসবে। তাহলে এগুলো তো আমার নয়। যেখানকার জিনিস, ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, বাড়ি গাড়ি যে যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। এবার সেখানে গিয়ে বিচার হবে, বাছাই হবে। যারা মাছ ধরতে যায়, ধীবর যারা মাছ ধরতে যখন যায়, জাল ফেলা মাত্রই জালের মধ্যে যত মাছ ওঠে সব নিয়ে বাজারে বিক্রি করে দেয়, তাই না মা? কিন্তু যদি কখনো মনে মনে ভাবে যে আজ আমি একটা মাছ খাবো, তখন কি আর ওই যেটা পাবে সেটা নিয়ে ঘরে যাবে? তখন কিন্তু বাজবে, বেছে বেছে নেবে, এটা না ওটা, এটা না ওটা, না এটা নেব না। যেটা নিতে মন চাইবে না আবার সেটা জলে ফেলে দেবে। এইভাবে বাছাবাছি করে বেছে যেটা তার পছন্দ হবে সেটা নিয়ে ঘরে যাবে। হরি হরি। তা ঠিক তদ্রূপ আমাদেরও বিচার সবাই সেখানে গিয়ে ভগবান বাছাই করবে। যে জন ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কৃষ্ণ নাম করে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটিয়েছে, ভগবান তাকে নেবে, না ধন ঐশ্বর্যের মালিকানা করে দিন অন্তে ভগবানকে সেবা দেওয়ার সময় হয় না, মায়ার বালিশ মাথায় দিয়ে মনের শোকে ঘুমাচ্ছি আমরা, আমাদেরকে নেবে মনে হয়? কাকে নেবে? হরি বল। যেই দেখবে সবাই আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু তার মধ্যে ভালো আর মন্দ থাকে না মা? 1 নম্বর 2 নম্বর স্পেশাল থাকে না? তা যে জন কৃষ্ণ ধনে ধনী তাকে তুলে নেবে, আর আমাদেরকে আবার মর্তে পাঠিয়ে দেবে। যা, এখনো সময় হয়নি তোর, সময় হোক, তারপরে আমি তোকে টানবো, তারপরে তোকে আমি কোলে তুলবো, এখনো তোর সময় হয়নি। ওই বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে আবার ভ্রমণ কর। নিতাই গৌর হরি বল। ছুড়ে দেবে আবার। তাই বলছেন মহাজন, আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেই ভিখারি গিরিধারী সেবা দিয়ে তারপরে প্রসাদ পায়। লালা বলছে, দাঁড়াও ভিখারি, অপেক্ষা করো। অনেক দামি দামি রত্ন মা একটা সুন্দর কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়ে বলছে, নাও ভিখারি, এটাতে কি আছে বাবু? দামি রত্ন আছে, নিয়ে যাও, তোমার কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমি আসি বাবু। এই বলে
যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, কিছুটা পথ যাবার পর সেটাকে আবার জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। এখন লালা দূর থেকে এই ঘটনাটা দেখে চিৎকার করে বলে উঠলেন, আই ভিখারি, এত বড় সাহস তোমার, যা কিছু দিলাম তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু, অপরাধ নেবেন না, আপনার দেয়া সম্পদ আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কি পিছন থেকে আমাকে যেন বলল, ভিখারি, এই ভিখারি, এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ওই জমিদারের মতো ধনী হতে চাস? আমি তো কোনোদিন তোকে বলিনি যে আমাকে রাজভোগ খেতে দে, আমাকে ক্ষীর সর ননি মাখন এনে দে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাস আমি তো তাতেই খুশি, ফেলে দে রে। ওর মতো ধন ঐশ্বর্যের যদি মালিক হয়ে যাস, দিনে দিনে তুই গোবিন্দ ভুলে যাবি। ওরে আয়, আমার কাছে আয়, ওগুলো ফেলে দে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, ওই গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খোঁজ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ওরে আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে। আয় ভিখারি, আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। ফিরে আয়, ওই ধন ঐশ্বর্যগুলো নিয়ে তোকে যেতে হবে না। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমায় সেবা দিচ্ছিস, আমি তাতেই সন্তুষ্ট। আমি তো বলিনি আমাকে অমৃত এনে দে। আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি। বিদুরের শাকন্ন যদি সেবা করতে পারি, সবরের এঁঠো কৌল যদি আমি খেতে পারি, তাহলে তোর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার সেই তণ্ডুল, সেটিকে আমি নেব না? ওই ধন ঐশ্বর্য নিয়ে যদি তুই দিন কাটাস, একটা সময় যতটুকু হৃদয় মাঝে প্রেম তোর জেগেছে সবটুকু নষ্ট হয়ে যাবে। ওই মোহের মধ্যে ডুবে থাকিস না। আয় ভক্ত, আমার বুকে আয়। বাবু জানো, বারবার আমায় বলছে ওগুলো ফেলে দে, ওগুলো ফেলে দে। তাই বাবু, আমি ফেলে দিয়েছি, আপনি আমায় ক্ষমা করুন। তখন প্রাণ লালা বলছে, শোনো ভিখারি, তুমি এক কাজ করো, তুমি আমার ঘরে থাকো, তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। প্রতিদিন তুমি হরিনাম কৃষ্ণ নাম করবে আর আমাকে শোনাবে। বাবু, আপনি যে কথাটা বলেছেন ভালো কথা, কিন্তু আপনার ঘরে যদি আমি থাকি, এত সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশ, এই উপভোগ করতে করতে এমন একটা দিন আসবে আপনার মতো অবস্থা আমারও হয়ে যাবে। দিনে দিনে আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমার ভাঙা কুঠিরই আমার কাছে স্বর্গ। আমি আর কোথাও যেতে চাই না বাবু, এবার আমায় বিদায় দিন। যেই না চলে গেছে মা ভিখারি, লালা মনে মনে তখন থেকে চিন্তা করতে শুরু করলেন, তবে কি এই ঐশ্বর্যে থাকলে, এই ধন সম্পদের মধ্যে থাকলে, তবে কি গোবিন্দ ভুলে যেতে হয়? তবে কি ভগবানকে ভুলে যেতে হয়? এখন আমি করব কি? কে রক্ষা করবে জমিদারি? কিন্তু সময় তো ফুরিয়ে যায়, আমাদের জীবনের প্রত্যেকের সময় ফুরিয়ে যাচ্ছে। কখন ডাকবো তাকে, ভালোবাসবো কখন, কি করব আমি? ভাবতে ভাবতে ঘরের ভেতরে যেই না গেছে মা, গিয়ে দেখছে কি ওই জমিদার মহলে যে কাজের মেয়েটি কাজ করে, ঝিয়ের কাজ করে, সে জমিদারের বিছানায় শুয়েছে।
তাই না দেখে জমিদার লালা চিৎকার করে উঠলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমিয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, 30 ঘাত কম। শুনতে পেয়ে তার কন্যা ছুটতে ছুটতে নিচে নেমে এলো। দেখছে কি বাবা প্রচণ্ড রেগে উঠেছে, আর সেই কাজের মেয়েটা জমিদারের বিছানা থেকে উঠে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসে একবার কাঁদে। যেই না সেই কাজের মেয়েটা হাসতে দেখেছে, ছুটে গিয়ে লালা তার হাতটা চেপে ধরেছে। এত বড় সাহস তোর, 30 ঘাত করবো শুনেও তুই তুই হাসছিস? কেন হাসছিস আমায় বল। বাবু, অপরাধ করেছি যখন শাস্তি তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাজের মেয়ে কাজ করে খায়, ঝিয়ের কাজ করি, আমার কি উচিত জমিদারের বিছানায় শোয়া? সেই জন্য আমার 30 চাবুকের আঘাত সইতে হবে। অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, সেই জন্য হাসছি। কাঁদছিস কেন? বাবু, আমি তো কাঁদছি শুধুমাত্র তোমাকে দেখে, আমাকে দেখে। কেন? কি দেখেছিস তুই? বাবু, আমি কাজের মেয়ে হয়ে যে বিছানায়, জমিদারের বিছানা, কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি 30 বেত্রা চাবুকের আঘাত সইতে হয়, বেতের আঘাত, একবার নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা চোখ নিয়ে টিকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সেই কাজের মেয়েটিকে জড়িয়ে ধরে বলছে, মারে, আমি বুঝতে পেরেছি তুই কিছু সময়ের জন্য শুয়ে থেকে যদি আমি তোর জন্য 30 বেত্রাঘাত বরাদ্দ করে থাকি, আমি তো এতদিন এই জমিদারের বিছানায় শুয়ে এসেছি, ভগবান আমার জন্য কত সাজা লিখে রেখেছে। কি করে এই জমিদারি থেকে আমি মুক্তি পাব? কি করে আমি গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দেব? মা, আজ তুই আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিস। আজ আমি প্রতিজ্ঞা করলাম, আর ঘুমাবো না পালঙ্কেতে। দেহে এ প্রাণ আমার থাকবে যত, আর ঘুমাবো না পালঙ্কে, আর ঘুমাবো না পালঙ্কে, ওরে করিলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহে প্রাণ আমার থাকবে যত, বলো এ দেহে প্রাণ আমার থাকবে যত। ধন ঐশ্বর্যের প্রতি মোহ কাটছে মা একটু একটু করে। শিক্ষা কোথা থেকে পাচ্ছে? এক ব্রাহ্মণ, এক ভিখারি, এক কাজের মেয়ে। তাহলে চিন্তা করুন কোথা থেকে তার ভিতরে চৈতন্যগুলো আসছে, চেতনাগুলো আসছে কোথা থেকে? একজন ভিখারির কাছ থেকে, একজন কাজের মেয়ের কাছ থেকে। সেখান থেকে কিন্তু লালার ভিতরে একটু একটু করে চেতনা যাচ্ছে। আর বিষয়ের প্রতি, সম্পদ, ধন ঐশ্বর্যের প্রতি, জমিদারি, টাকা পয়সা, ধন ঐশ্বর্যের প্রতি তার কিন্তু মায়া একটু একটু করে কেটে যাচ্ছে, ত্যাগ হয়ে যাচ্ছে।
কিন্তু জমিদারি রক্ষা করতে করতে হঠাৎ লালা সে পালকি চেপে গোটা রাজ্য পরিদর্শনে যাচ্ছে আর খাজনা আদায় করতে যাচ্ছে। খাজনা আদায় করে সারাদিন পর যখন সন্ধ্যা বেলা, মা প্রত্যেকের জীবনে আসবে সন্ধ্যা, এখনো ক্ষমতা আছে, বলবার শক্তি আছে, প্রভুকে দর্শন করবার দৃষ্টি আছে, যেমন তিনি দিয়েছেন তেমন তো একসময় সব কেড়েও নেবেন। চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না, বলতে পারবো না, আসবে, সবারই আসবে সেদিন। কিন্তু সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করি, লালন ফকির বলেছিল সময় গেলে সাধন হবে না। যদি ডাকতে হয় সময় থাকতে ডাকো, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে ধরে চলে যায় আপন বাসনা। এখনো সময় আছে, এখনো তোমাদের সময় আছে। আপন আপন গুরু চরণ স্মরণ করো, দুফুটা নয়ন বাড়ি পরিশন করো। কাঁদতেই যদি হয় সংসারের জন্য কেন কাঁদবো? যে সংসারের জন্য কাঁদে তার যে সারা জীবন যন্ত্রণাই পেতে হয় মা। আর যদি কেউ গোবিন্দ চরণে দুফোটা বাড়ি বরিশন করে, যদি ভগবানের চরণ পাওয়ার জন্য কেউ কাঁদে, তাতে যে ভগবান একটু একটু করে তার পাশে এসে দাঁড়ায়, তার সহায় হন তিনি। যদি গোবিন্দের জন্য দুফোটা বাড়ি বরিশন করে, ভগবান নিজেই বলেছেন, দেবর্ষি নারদকে বলেছিলেন, জগতের কোনো কিছু দিয়ে আমাকে ডাকতে হবে না, আমার ভক্তের কাছে যদি কিচ্ছু না থাকে আমার কোনো দুঃখ নেই। কোনো জীব, আমি তো প্রত্যেককে দুটি নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই গঙ্গা একটাই যমুনা। কেউ যদি মাত্র দুফোটা নয়ন বাড়ি বরিশন করে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুটি বাহু তুলে হা কৃষ্ণ বলে ডাকে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে। ভজন জানি না, সাধন জানি না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই, রতি নেই, মতি নেই, শুধু তোমার কাছে একটি নিবেদন, আমি তোমায় ভালোবাসি। যদি ডাকতে পারো আর কিচ্ছু করতে হবে না। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে বলে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। যদি বলা যায়, ডাকা যায়, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনে। জীবনে আর কিছু চাই না, শুধু তোমার চরণে জায়গা দাও। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। আমি যত দূরে চলে যাই, একবার নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, আর কিছু নাহি কামনে।
তোমার চরণে আমায় জায়গা দিও। ওগো আমার বলিতে কিছু নাহি থাকে যেন মোরে শ্রেয়। আর কিছু নাহি তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনীয়। এটা হলো ভক্তের চাওয়া। প্রকৃত যে ভক্ত হয় সে ভগবানের কাছে চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। আর যারা ভগবানকে আমরা ভালোবাসতে না পারি, মা শুধু সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও, শুধু দিয়ে যাও, দিয়ে দাও, দিয়ে যাও, এছাড়া আমরা আর কিছু চাই না মা। তাই আজ লালা যখন বেলি অবসানকালে ঘরে ফিরছে, ঠিক সেই সময় এক রজক কন্যা, যাদেরকে বাবা ধোপা বলা হয়, কাপড় কাচে যারা, তাদের কন্যা, সেই রজক কন্যা তার পিতাকে ডেকে বলছে চিৎকার করে, কখন? সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সন্ধিক্ষণে পালকি চেপে লালা ফিরছে মহলে। আর পথের মাঝে হঠাৎ তিনি প্রতিধ্বনি শুনলেন। কি শুনলেন? সেই কন্যা চিৎকার করে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও, বাবু গো, চিৎকার করছে। আর লালা সেই কন্যার চিৎকারটা প্রতিধ্বনিতে শুনছে। কি শুনছে? বেলা যায়, বেলা যায়, বেলা ভজ ভজ কৃষ্ণ ভজ, সময় গেলে আর পাবে না। ওরে মা, ওরে মা, একবার
আগুন দাও। কন্যা কি বলছে? বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা শুনছে প্রতিধ্বনিতে, বেলা যায় বাসনায় আগুন দাও। বেয়ারাকে বললে পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটে গিয়ে সেই ধোপার মেয়েকে জিজ্ঞাসা করছে, মা তুই কি যেন বললি, আর একবার বল। বাবু ভয়ে ঠক ঠক করে কাঁপছে মা। জমিদার তো। ধোপার মেয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি। না না, এই তো তুই বললি, কি যেন আমায় বললি, বল বল, একটিবার বল। বাবু আমি তো আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না রে, এ কথা তুই বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম মা। তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও। আমি যে বারবার শুনলাম যেন তুই বারবার আমায় বলছিস বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। মারে ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে গোটা দিন ফুরিয়ে গেল, প্রভুকে ভালোবাসতে পারলাম না। আর নয়, আর নয়, কামনা বাসনার পিছনে আর আমি ছুটবো না। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডেকে বলছে, সুমতি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা। সে কি হয়েছে বাবা তোমার? আমার আর ভালো লাগছে না, আমি ছেড়ে দে মা, আমি চলে যাই। বাবা এই তো তুমি গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে ঘরে এলে, কি এমন হলো তোমার? এমন পাগলের ন্যায় আচরণ করছো কেন? আমায় বলো মা। আমি চলে যাই, আমার যে আর সময় নেই, এবার আমাকে আমার ঘরে যেতে দে। তোমার ঘর কোথায়? তোমার ঘর? ওরে এখানে যা কিছু দেখছিস এ তো আমার নয় বাবা, আমাকে আমার কাছে আমার ঘরে যেতে দে, আমার আপনে জনার কাছে যেতে দে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব আমি যাব আমি কৃষ্ণ ভজনে। রইল সাধীর জমিদারি। এত সুখ পেলে কেউ আর ভিখারির বেশে সব ছেড়ে পথে পথে ঘুরে আমরা ঘুরবো? সারা জীবন তো সুখের পিছনেই ছুটে বেড়াচ্ছি। দেখুন এটাই হলো ত্যাগ। আর এমন ত্যাগ না হলে কখনো ভগবানের ভক্ত হওয়া যায় না। রইল স্বাধীন এই জমিদারি, আর রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়িয়ে। বৃন্দাবনে চলে যাব সবই
জীবনের সর্বস্ব পরিত্যাগ করে চলে গেল লালা। কেন গেল মা? আর সে বুঝলো কোনটি আমার আর কোনটি আমার নয়। তাহলে আমরা কি বলবো? জমিদার লালা কি বোকা ছিল? হরে কৃষ্ণ। জমিদার লালা এত সুখ ফেলে যে চলে গেল বৃন্দাবনে, তবে কি সে বোকা ছিল? বুদ্ধি শুদ্ধি ছিল না মনে হয়? নাকি অশিক্ষিত ছিল? নাকি ভিখারি কাঙাল ছিল? কি বুঝলো সে? এই যে সরগোস্বামীর কথা আমরা জানি, সরগোস্বামী কিন্তু আমার আপনার মতো কাঙাল ছিল না মা। তারা বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সব ফেলে চলে গেল গোবিন্দ সেবায়। চলে গেল কোথায়? না গোবিন্দের চরণে। তারা বুঝলো, তারা বুঝেছে কোনটি আমার আর কোনটি আমার নয়। আর আমরা এখনো বুঝে উঠতে পারিনি, যার কারণে সংসারের মধ্যে এই ত্রিতাপ জ্বালা ভোগ করে যাচ্ছে, মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। এখনো বুঝিনি তো কোনটি আমার আর কোনটি আমার নয়, যার কারণে আমাদের এই দুরবস্থা। আর যারা বুঝেছে তারা কেউ আর এখানে নেই, সবাই আপন গন্তব্যস্থলে ফিরে গেছে। তাই লালা ফিরছে মা, যাচ্ছে কোথায়? আপন ঘরে, বৃন্দাবনের পথে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না, লহ গো লহ কৃষ্ণ না হরি বল হরি বল। হরি না কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখী আধার রাত্রি হয়েছি পথযাত্রী। সন্মুখে আহার রাতি, আমি হয়েছি পথযাত্রী। আর সন্মুখী আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সন্মুখী আধার রাত্রি, হয়েছি পথযাত্রী। শোনো, চলিতে রাধা নাম, হরি বল হরি বল। পথে যাবে, মুখে রাধা নাম করো। বলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মাসের পরে মাস কেটে গেল। মুর্শিদাবাদ থেকে লালা চলে এলো বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে এসে যখন পৌঁছালো মা, তখন সন্ধ্যা হয়ে গেছে। তাই কোনো রকমে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাতটা কাটিয়ে সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে, পসরা সাজিয়ে দল বেঁধে যাচ্ছে। তখন লালা, প্রভাতকাল তো, সমস্ত ব্রজমাইকে ডেকে বলছে, ও ব্রজবাসী, তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ? আমরা বাঁকে বিহারি ভোগ লাগাতে যাচ্ছি গো। তুমি নতুন নাকি? হ্যাঁ, আমি নতুন। কোনোদিন বৃন্দাবনে আসেনি বুঝি? না, এই প্রথম। তোমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছ, আমাকে একটু নিয়ে যাবে? ব্রজবাসীরা বলছে, কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে।
তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি আমাদের সঙ্গে সেই নাম করতে করতে চলো। কেমন? বেশ, কি গাইতে হবে বলে দাও। সবাই মিলে গাইতে শুরু করলেন। আমরাও গাইব, যেহেতু আমরা লীলা শ্রবণ করছি, লীলার সাথে সাথে আমরাও তো সই যাচ্ছি, তাই তো মা? তাহলে আমরা কেন গাইব না? দেখি হাত তুলুন। হলো? চা সেবা হলো? ভালো, ঘুম ভাঙানোর একটা ভালো পথ। দেখি হাত তুলুন। বাহ, প্রত্যেকে তুলুন। গাইব আমরা বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম। রাধে 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 বল। হাতে এমনভাবে তাল দেবেন, আপনাদের হাতের তালিতেই কিন্তু আমি নাম করব, গাইব। ঠিক আছে? দেখব কেমন তাল জানেন আপনারা। রাধে 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 বলো। রাধে রাধে বলো, রাধে 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 হাত তুলুন, হাত তুলুন। রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল। 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 রাধে 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 বল, রাধে 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 বল। আমার এক মাই পাশে বসে আছেন, হাতে তালি দিতে বলেছি, খুব কষ্ট করে হাতে তালি দিচ্ছেন। মানে ইচ্ছা নেই, জোর করে। এখন যদি ঠাকুমার নাতির জন্মদিন হতো না, দেখতেন হ্যাপি বার্থডে টু ইউ। শুধু হরিনাম তো, এখানেও অলসতা। পা দুটো লম্বা করে আছেন, হাতে তালি দিতে মন চাইছে না, ইচ্ছা করছে না, তথাপিও কীর্তনিয়া ছাড়ছে না, সেই কারণে। যেখানে যা কৃপণতা করবেন করবেন, হরিনামে কৃপণতা করবেন না। কেমন? আর যত সময় মন থেকে কোনো কিছু না করবেন, তাতে কি হবে? সঠিক পুণ্যটা অর্জন হবে না, ফল পাওয়া যাবে না। ঠিক আছে? কষ্ট করে যখন বসেই আছি, কিছু তো নিয়ে যেতে হবে, একটু তো কিছু পাওয়ার আশায় এসেছি। তাহলে সংসারে সারাদিন যখন কাজ করি, না পারলেও কেউ কিন্তু শুইয়ে রাখবে না যে তুমি ঘুমিয়ে থাকো, করতে তো হয়ই। এটা সংসারের জন্য, আর এখানে যেটা করব যার যার নিজের জন্য। তার নিজের চিন্তাটা তো একটু নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না, তাই না? আজ এখানে বসে দুহাত তুলে হরিনাম করবে, চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে যে অমুক দিন অমুক জায়গায় সাধুগুরু বৈষ্ণবের মাঝখানে দুহাত তুলে হরিনাম করেছিলেন। সবই উঠছে। পাহারা দিচ্ছে কারা জানেন? 4 জন পাহারা দিচ্ছে আমাদের, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। কে কে পাহারা দিচ্ছে? প্রকৃতি, সিসিটিভি। হ্যাঁ, প্রকৃতি, যার মধ্যে আমরা বিরাজ করছি। প্রকৃতির ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। আর কে আছে? কাল, সময়। কাল কিন্তু আমাদের পাহারা দিচ্ছে মা। কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সময় আমার সাথে সাথে যাচ্ছে, আর সময় কিন্তু পাহারা দিচ্ছে। এই দুজন, রাত্রে চাঁদের আলো, দিনের বেলা সূর্যের কিরণ, আর হৃদয় মাঝে একজন আছে পরমাত্মা রূপে ভগবান। এই 5 জনের মধ্যেই আমরা দিন কাটাচ্ছি, আর এই 5 জন আমাদের পাহারা দিচ্ছে, আর তাদের কথা মতো চিত্রগুপ্ত খাতায় লিখছে। সবার ফাঁকি দিতে পারবে, এই 5 জনের ফাঁকি তুমি জীবনেও দিতে পারবে না। তাই ফাঁকি ঝুঁকি চলবে না। কেমন? যার যেমন কর্ম হবে তার তেমনই তো লাভ হবে। এখন মনে করুন আমাদের জীবনটা হচ্ছে ইউ, ইংরেজি যে ইউ আছে না, তা ইউ এর এক পাশ দিয়ে পাপ ঢুকছে, আর একদিক থেকে পুণ্য প্রবেশ করছে। এবার আপনি যেমন কর্ম করবেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে যেদিক থেকে পুণ্য ঢুকছে, ভালো কাজ করলে সে পুণ্যটা যত ঢুকবে, পাপ তত বেরিয়ে যাবে। আর যত কুকর্ম করবেন তত পাপ ঢুকবে, এদিক থেকে পুণ্য বাহির হয়ে যাবে।
তাই তো? তাহলে কর্ম যদি আমরা সঠিক করি তাহলে পাপ আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, পূর্ণ প্রবেশ করবে। তাহলে সবাই মিলে আমরা সেই কাজ করবো, দেখে হাত তুলুন। আপন কর্ম, হ্যাঁ। সমস্ত ব্রজবাসীরা গাইছে কি রাধা নাম, আর পিছনে পিছনে যাচ্ছে কি লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। বন্ধ করো, কি বন্ধ করব? এ নাম চলবে না, বন্ধ করো। কেন চলবে না? বৃন্দাবনের নাম চলে না। মানে কি বলতে চাইছো? আমরা যে নাম গাইছি সেই নামটা গাও, রাধা নাম গাও। রাধা নাম গাইতে হবে, সেটা তো তোমরা করছো, আর আমি কৃষ্ণ নাম, তাহলে দুজনের নামই তো হচ্ছে। হ্যাঁ, না না, চলবে নি, ওসব চলবে নি। চলবে না? বলছে না, কৃষ্ণ নাম কেউ গায় না, কৃষ্ণ নাম বৃন্দাবনে কেউ করে না, কৃষ্ণ নাম চলবে না, সবাইকে রাধা নাম গাইতে হবে। রাধা নাম গাইতে হবে, তা কি করে হয়? একজনকে ডাকবো আর একজনকে ডাকবো না? তার থেকে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক। শোনো শোনো, হ্যাঁ ওই তোমার আর আমার দুজনকে মিলিয়ে দাও। হ্যাঁ, তাহলে তোমাদের কথাও থাকলো, আমার কথাও থাকলো, দুয়ে মিলে কি হবে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বলো। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে বলতে পারেন, আবার রাধে কৃষ্ণ বলতে পারেন, কেমন? তবে জোরে জোরে বলতে হবে, দেখি কার কণ্ঠে কবে জোর আছে। উচ্চস্বরে বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, তম্রবন কি, কমলবন কি, মাধবীবন কি, লৌহবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल राधे 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 श्याम बोलिए, दु बाहु तुले बाके बिहारी लाल की। কোথায় এলাম আমরা? বাঁকা বিহারী মন্দিরে। বাবা মন্দিরে অনেক ছিলে বাবা। তাহলে আমরা এলাম কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে, তাই না? তো বাঁকে বিহারীর মন্দিরে সমস্ত ব্রজমাইরা প্রভুর সেবা দিল, সেবার পর লালাকে ভালো ভালো প্রসাদ দিল। লালা যখন প্রভু সেবার প্রসাদ পেল, মা প্রসাদ পেয়ে মনে আনন্দ আর ধরছে না। সেবা হলো মানে কি, এবার একটু শান্তি পেল, তৃপ্তি পেল, জঠর পূর্ণ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার কি করলো লালা? ধীরে ধীরে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে, সন্ধ্যা হয়ে গেছে, আবার শুয়ে পড়েছে। কোথায় শুয়েছে? ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির উপর। যেই না শুয়েছে ঠিকঠাক ঘুম আসছে না। যতই হোক জমিদারের বিছানায় এতদিন কাটিয়েছে, চেষ্টা করছে ঘুমানোর, কিন্তু ঘুম আসছে না বলে বালিগুলো এক জায়গায় করে একটা সুন্দর বালিশ তৈরি করে নিয়েছে, নিয়ে সেখানে মাথাটা দিয়ে ঘুমাচ্ছে। সকাল হয়েছে, সকাল হতে না হতেই লালার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালি থেকে উঠেছে, উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? পাশে এক ব্রজবাসী বলছে, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম
কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ জানো বাবাজি, বড় আশা করে বৃন্দাবনে এসেছি আমি। আমার বড় বাসনা, আমি গোবিন্দকে দেখতে চাই। কোথায় গেলে তার দেখা পাবো? তুমি তার সঙ্গে দেখা করতে চাও? আগে তোমার পরিচয় দাও দেখি, তুমি কে? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই মস্ত বড় জমিদার লালা? হ্যাঁ। এখানে কেন এসেছো এত সুখ ফেলে রেখে? বাবাজি জীবনে যা কিছু করেছি আমি, দেখতে দেখতে আমার অনেক সময় চলে গেছে। তাই সব কিছু ফেলে রেখে এই অল্প সময় হাতে নিয়ে আমি বৃন্দাবনে গোবিন্দের চরণ দর্শনের লাগে ছুটে এসেছি। আমি আর কোথাও যেতে চাই না, এই বৃন্দাবনে হ্যাঁ আমি আমার গোবিন্দকে পেতে চাই। তুমি আমায় বলে দাও আমি কি করব, কি করা উচিত আমার? বাবাজি বলছে সে না হয় হলো। এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে বালির বিছানায় শুয়ে আছো, আবার দেখছি একটা সুন্দর বালিশ তৈরি করেছো। বুঝি ওই জমিদারের বিছানার সুখ স্বাচ্ছন্দ্য ভুলতে পারোনি, তাই না? পুরোপুরি এখনো মুছে যায়নি তোমার জীবন থেকে। যেই না বলেছে তাড়াতাড়ি করে সেই বালির বালিশটি ভেঙে ফেললো। বাবাজি একবার আমায় বলে দাও আমি কি করব? আচ্ছা তুমি যদি গোবিন্দ দর্শন পেতে চাও, আগে বলো দেখি তোমার দীক্ষা হয়েছে? না। দীক্ষা না হলে কি করে তুমি তার দেখা পাবে? আগে তো তোমায় মন্ত্র গ্রহণ করতে হবে। যেই না বলেছে মন্ত্র গ্রহণ করতে হবে, ছুটে গিয়ে লালা সেই বাবাজির চরণটা জড়িয়ে ধরে, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, চরণ ধরি কয় লালা কৃপা করি, এই অধমেরে কর এই ভিক্ষা, এই অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ওই অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে দে, ফিরিব না কৃপা করে দাও রে। আমি ঘর ছেড়ে এসেছি ঘর, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি আমি ঘর, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘর, অবিষ্ট ধনে পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও রে। ফিরিব না কৃপা করে দাও মরে দীক্ষা। বাবাজি বললেন লালা দীক্ষা বললেই দীক্ষা হয় না, দীক্ষা দিতে গেলেও উপযুক্ত সময় লাগে। তোমার এখনো সময় হয়নি, সময় আমি দীক্ষা দিয়ে যাবো নি, তাই গৌর হরি বল। কি করলেন বাবাজি মা? লালাকে বললেন লালা মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে আর বালির বিছানায় ঘুমাবে, এইভাবে যদি দিন যায় তাহলে গোবিন্দের দেখা তুমি কোনোদিন পাবে না। বৃন্দাবনে এসেছো গোবিন্দের জন্য কর্ম করো। কর্ম কি করতে হবে? পারবে? আমি যা বলবো করতে পারবে? পারবো বাবাজি, আমায় বলে দাও কি করতে হবে। তবে শোনো লালা, তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই আজ তোমার কর্ম হবে ভিক্ষার ঝোলা। নিয়ে নাও, পারবে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে? বাবাজি কেন পারবো না? আমি আমার প্রভুর জন্য কর্ম করব, তাতে আমার বাধা কিসের? তবে না, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা, ভিখারি ঝুলি কাঁধে, শোনো ঘুরে সোনারে ধরো ধরো লালা,
করতে হবে তো ভগবানের জন্য। হ্যাঁ, তাই সিদ্ধান্ত কি না, তুমি ছিলে বড় জমিদার, তাই তোমার কাজ হবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। তাতে কি হবে, সে যে জমিদার ছিল তার ভিতরে একটা অহংকার কাজ করত। অহংকার তখনই চূর্ণ হবে যখন ভিক্ষার ঝুলি কাঁধে উঠবে, যখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। যাও লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারুর ঘর বাদ দেবে না, কেমন? আর মুখে সদা সর্বদাই আন কথা নয়, মুখে তুমি কৃষ্ণ নাম রাধা নাম জপ করবে আর জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। এই কথা মতো কিন্তু মা প্রতিদিন লালা এবার জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলো। ভিক্ষা করছে বটে, হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। স্ত্রী এলো, পুত্র এলো, মুর্শিদাবাদ জেলা থেকে বৃন্দাবনে গিয়ে পিতার এহন রূপ দর্শন করে সন্তান নারায়ণ কাঁদছে, সুমতি কাঁদছে, আর তার স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী যে এত বড় জমিদার, যার এত ধন ঐশ্বর্য, এত সুখ স্বাচ্ছন্দ্য, আজ সে কেন ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করবে? এই যে আমি সহ্য করতে পারছি না স্বামী, স্বামী তুমি ঘরে ফিরে চলো। নারায়ণের কথা শুনে, কাত্যায়নীর কথা শুনে বলে উঠলেন, লালা কোন ঘরে যেতে বলছো তুমি? সে ঘরে তো আমি আর ফিরব না। যে ঘর আমার নয় আমি আর সেখানে যাব না। আমি তো আমার ঘরে চলে এসেছি, আর আমায় তুমি যেতে বলো না, তোমরা চলে যাও। নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, এই বৃন্দাবনে একটা মন্দির নির্মাণ করে দিই, যেখানে তুমি প্রতিনিয়ত থাকতে পারবে। বেশ, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই, কিন্তু ওই অর্থে আমি আর হাত দেব না। নারায়ণ মা সেই সময়ে ওই বৃন্দাবনে একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন। নির্মাণ করবার পর সেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন, একটি বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। বিগ্রহ স্থাপন হলো, কিন্তু ভগবানের সেবা দেয় অন্য পূজারী, লালা কিন্তু দিতে পারে না। কেন পারে না? তার তো দীক্ষা হয়নি, সে কি করে ভগবানের সেবা দেবে? জেনে রাখবেন, লীলা মানেই কিন্তু জীব শিক্ষা। ভগবান যত যত লীলা করেছেন সব কিছুর মূলে কিন্তু জীবকে শিক্ষা দেওয়া। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম মা, যে দীক্ষা যদি না হয় তাহলে কিন্তু ভগবানের সেবা, আমরা যে সেবা দেব, তাকে যে সেবা দেব, আমাদের সেবা তিনি কিন্তু গ্রহণ করবেন না যদি মন্ত্র গ্রহণ না করি। আমরা সেবা দিচ্ছি বটে, কিন্তু গুরু কৃপা যদি না হয়, গুরু কৃপা না হলে কিন্তু শাস্ত্রী বললেন, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। যদি তোমার গুরু কৃপা হয় তবেই কিন্তু গোবিন্দ সন্তুষ্ট হবে, তাই না? তাই আগে মন্ত্র নিতে হবে, অবশ্যই মন্ত্র নিতে হবে। এবার দেখুন, লালা কিন্তু ভোগ নিবেদন করতে পারছে না, যেহেতু তার দীক্ষা হয়নি। তাই দ্বিতীয় পূজারীকে রেখেছে ওই ভগবানের সেবা দেওয়ার জন্য। আর লালার সেখান থেকেই দুঃখ মনে, যে আমি কি এমন অপরাধ আমার, যে আমি নিজে হাতে প্রভুর সেবা দিতে পারছি না। ভিক্ষা তো প্রতিদিনই আমি করি, কিন্তু নিজে হাতে প্রভুকে কবে সেবা দেব? প্রতিদিন কাঁদে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারে না বলে মন্দিরের সামনে বসে ভগবানের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। একদিন হঠাৎ করে লালার কি মনে হলো, পূজারীকে বলছে, পূজারী আর আমি ভিক্ষায় যাব না, আজ আমার ভালো লাগছে না। শোনো পূজারী, আমি ওই গুহার মধ্যে গিয়ে একটু ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করি, আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। লালা কী করেছে, পূজারীকে সব কিছু বলে নিজে চললেন গুহার মধ্যে। গুহার ভিতরে গিয়ে দৃঢ় প্রতিজ্ঞা করলেন, কি এই রইলাম গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। শুনেছি তোমাকে ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমি জানি না কোন অপরাধের কারণে আজও আমি তোমার দেখা পেলাম না। জানি না আমার কি অপরাধ, নিজে হাতে তোমায় সেবা দিতে পারি না। হে দয়াময়, তুমি তো কাঙালের হরি, তুমি তো ভক্তের ভগবান, আর কতদিন